মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা জিনিস মাথায় রাখতে হবে, সঞ্জনা যেন রিকের সাথে সাথে এই বাড়ির কারোর কোনো ক্ষতি না করতে পারে। এবার দেখা যাক বাবার মেয়ে দুজনে মিলে কি প্ল্যান করে। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাদের সম্পর্কে কোনো পূর্ণ মানে খুঁজো না প্লিজ জোনাকি, প্লিজ। আমাদের দুজনকে সুখে শান্তিতে সংসার করতে দাও। আমি আর রিক জেনুইনলি একে অপরকে ভালোবাসি। দেখেছো জোনাকি, সঞ্জনা কতটা কষ্টে আছে, কতটা হেল্পলেস। ও সত্যি খুবই একা, আর ওর এই একা থাকাটা শুধুমাত্র আমি ফিল করতে পারছি। আমি সত্যি ওকে খুব ভালোবাসি, আর আমরা একসাথে থাকতে চাই, বাস তাহলে হয়ে গেল। রিকা সঞ্জনা দুজনেই অ্যাডাল্ট, আর ওদের লাইফের ডিসিশন ওরা নিজেরা নিতে পারে। লেটস নট গেট ইনটু ইট প্লিজ। কি বলছেন বলুন তো আপনি? লোকজনকে রিকের ফ্রিডম আছে নিজের লাইফের ডিসিশন নিজে নেওয়ার। তাছাড়া ও আর সঞ্জনা ওরা দুজনেই কিন্তু পরিষ্কার করে আমাদের সবটা বলে দিয়েছে। তো ওয়াই আর উই পোকিং আওয়ার নোজ ইনটু ইট? কি দরকার আছে? ছাড়ো প্লিজ জোনাকি। রিক, ওখানে তোদের এনগেজমেন্টের ডেট ফাইনাল করা হবে, তোদের দুজনকে লাগবে ওখানে, প্লিজ গো। সঞ্জনা প্লিজ। না 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 রিক রিক রিক, সব সময় মাথা গরম করে অন্যদের প্রবলেম বাড়াবে না জোনাকি, প্লিজ। ওদের লাইফের ডিসিশন ওদের নিতে দাও, আবারও বলছি। না না না, আপনি আমায় আটকাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না? এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না। আপনি 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 বুঝতে পারছেন না? ওই সঞ্জনা কিছুদিন আগে পর্যন্ত আপনার উপর কিরাম করতো, আর এখন রিককে ভালোবেসে ফেললো। আপনি এটা বুঝতে পারছেন না? তোমার কেন মনে হচ্ছে যে আমি বুঝতে পারছি না? সবটা বুঝতে পারছি, সবটা ক্লিয়ারলি বুঝতে পারছি, এবং এটা খুব ভালো করে বুঝতে পারছি যে এটা রঘু রায়ের আর একটা বড় চাল। তাহলে হ্যাঁ, এটা জানার পরেও আপনি আপনার ভাইকে আটকাবেন না? আপনি ওকে ঠিক ভুল এটা 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 বোঝাবেন না? হ্যাঁ, না 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 না, এটা হতে পারে না। সঞ্জনা ওকে ভালোবাসে না। রঘুরাই যদি ওকে জামাই করে এই বাড়িটা যদি কোনো ক্ষতি করে দেয়, হ্যাঁ, এটা আপনি বুঝতে পারছেন না? জোনাকি, জাস্ট কাম ডাউন, ওকে, জাস্ট কাম ডাউন। তুমি বোঝার চেষ্টা করো একটা জিনিস, রিক এখন যে ফ্রেম অফ মাইন্ডে আছে, রিক এখন কারোর কথা বুঝবে না, আর যে ওকে যেটাও বোঝাতে যাবে ও তাকে ভুল বুঝবে। সেটা তোমার মাথায় ঢুকছে? বাট হ্যাঁ, আমাদের কাছে সবটাই ক্লিয়ার। দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, সঞ্জনা যেন রিকের সাথে সাথে এই বাড়ির কারোর কোনো ক্ষতি না করতে পারে। এবার দেখা যাক বাবার মেয়ে দুজনে মিলে কি প্ল্যান করে। আরে এতে এত দেখার কি আছে? আমি তো বললাম যত তাড়াতাড়ি সম্ভব কাজটা আমি সেরে ফেলতে চাই অতীন। মানে আমি তো বলছি আজকে সন্ধ্যেবেলায় এনগেজমেন্টটা হয়ে যাক। আজই না, মানে এটা প্রিপারেশনের ব্যাপার তো আছে। আমরা তো কলকাতাতেও নেই। আরে অসুবিধার কি আছে? আরে আমরা যেখানে থাকি ফ্ল্যাটের ভেতরেই তো কমিউনিটি হল আছে, ওখানে ইভেন্ট ম্যানেজারকে বলে দেবো, সবকিছু অ্যারেঞ্জ করে দেবে, ওখানেই হয়ে যাবে সব। আর আমরা আজকে দুপুরেই কলকাতা রওনা হয়ে যাব। এই তো রিক, জোনাই কি বললো তোকে? আমি যা বলার বলে এসেছি মা, কোনো অসুবিধা নেই। আন্টি, আমি তো বললামই, যাই হয়ে যাক না কেন আমরা একসাথেই থাকবো। ইনফ্যাক্ট ধ্রুবও তো আমাদের সাথ দিচ্ছে। এই প্রপোজালটা দিয়ে রঘু আর অতীন দুজনকে হাতে রাখতে হবে। এনগেজমেন্টের দায়িত্ব আমি নিলে ওরা দুজনেই খুশি হবে। তাহলে রঘু, আজ দুপুরে আমরা কলকাতা রওনা হয়ে যাই। অত ঝামেলা করতে হবে না অজয়, এনগেজমেন্ট এখানেই হবে, এই নীলমাধবপুরে। তার মানে
আপনি আমার বাড়িতে এই আশীর্বাদ ছাড়তে চাইছেন? আপনি আমার বাড়ির অবস্থা জানেন? আমার বাড়ি একদিকে খসে পড়ছে, আরেক দিকে ভেঙে পড়ছে। তাছাড়া বহুদিন আমরা রং ফং করা হয়নি। আর আপনাদের মতো সম্মানীয় মানুষের মেয়ের বিয়ের আশীর্বাদ এখানে সেরে ফেলতে চাইছেন? না না, তাছাড়া আমার পছন্দ অপছন্দ বলে তো কিছু আছে, নিয়ম কারণ বলে তো কিছু আছে। আমি আমার বাড়িতে কোনো ঠকাঠকি করতে দিই না। আমার বাড়িতে এসব হবে না। করতে চান তো আপনার বাড়িতে যান, কলকাতা নিয়ে গিয়ে করুন, এখানে হবে না। মেসমশাই, আপনি শুধু শুধু এত দুশ্চিন্তা করছেন। দেখুন, আপনার এই বাড়ি তো ধ্রুব, রিক ওরাই পাবে, তাই না মেসমশাই? তো ওদের আনন্দের জন্য, জীবনের নতুন শুরুর জন্য না হয় একটু ঠোকাঠুকি সহ্য করলেনি। আর এই রংচটা দেয়াল আর ভাঙাচোরা বাড়ি নিয়ে আমার বা আমার মেয়ে সঞ্জনার কোনো আপত্তি নেই। আপনাদের অ্যানসেস্ট্রাল হাউসে আপনাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে ওদের দুজনের এনগেজমেন্টটা হোক, এটাই আমি আর আমার মেয়ে সঞ্জনা চাই। তাহলে সেই কথাই রইল, আজ সন্ধেবেলায় রিক আর সঞ্জনার এনগেজমেন্টটা হবে ধুমধাম করে, হই হই করে। বাবা প্লিজ, আমি এখানেই থেকে রিকের সাথে বাড়িটা এক্সপ্লোর করতে চাই। এইটুকুনি সময়ের জন্য আর কলকাতা ব্যাক করবো না, প্লিজ। ওকে, অ্যাজ ইউ উইশ। তোমার ইচ্ছেই আমার জন্য সর্বোপরি। আমি তো কোনোদিন বাধা দিইনি তোমাকে, যা চেয়েছো আমি তাই দিয়েছি তোমাকে। তাহলে ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। সন্ধ্যেবেলা সমস্ত প্রিপারেশন করে নিয়ে চলে আসবো, কেমন? হ্যাঁ, চলুন না, আমি এগিয়ে দিই। আরে না না না, আরে অত ফর্মালিটির কোনো প্রয়োজন নেই। আমরা তো এখন আত্মীয় হতে চলেছি, তাই না? আসি অতি। দাঁড়া দাঁড়া, উফ, তোদেরকে পাশাপাশি কি ভালোই না লাগছে। ট্রাস্ট মি অন দিস রিক, আই এম জেনুইনলি সো হ্যাপি আফটার লং টাইম। তুই তুই সঞ্জু দিকে আমার নিজের বৌদি করে এনেছিস। ইয়েস, আমার সোনা ছেলেটা রঘু রায় হবে আমাদের আত্মীয়। এটা ভাবা যায়? এবারে তো সোসাইটিতে আমাদের কদরই আলাদা হয়ে যাবে। সে আর বলতে, হ্যাঁ? আরে চলো চলো, কত কাজ। সন্ধ্যেবেলায় আশীর্বাদ, সব প্ল্যানিং করতে হবে তো এখন। হ্যাঁ, এই চলো 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 চলো। আসি, হ্যাঁ। এই যে শুনুন, আমাদের এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, বুঝলেন? তো আপনারা কিন্তু সবাই খেয়ে দিয়ে যাবেন, কেমন? চলো আমরা ভেতরে যাই। আমি একটু আসছি। হ্যাঁ, ওয়েট রিক, তুমি আবার কোথায় যাচ্ছ? আরে আমি তো এখানে থাকলাম তোমার সাথে টাইম স্পেন্ড করবো বলে। আচ্ছা রিক, তুমি আমাকে মিত্তির বাড়িটা ঘুরিয়ে দেখাবে না? তোমার ঘর, ছোটকার ঘর, ধ্রুবের ঘর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।